আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ তোমরা এইবার যারা দশম শ্রেণীতে উঠতেছো, তোমাদের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, তোমাদের জন্য আমি চেষ্টা করছি তোমাদের বিষয়ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে ভিডিও তৈরি করতে। দেখো বন্ধুরা, আমি এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে দিব হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের শুভা শুভা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই গল্পটির গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং এমসিকিউ, যেগুলো পড়লে তোমরা অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষাতে অর্থাৎ 2025 সালে তোমরা কমন পাবে, এটুকু শিওর থাকো। সুতরাং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আমি এখানে শুভা গল্পের উপরে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রাখবো এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশনমূলক তথ্য রাখবো, যে তথ্যগুলো এই শুভা গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। এবং একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, তোমরা বাংলা প্রথম পত্রের জন্য এই যে শুভা গল্পটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই শুভা গল্প থেকে তোমরা তোমাদের বই থেকে লেখক পরিচিতিটা পড়ে নেবে। তবুও আমি এখানে তোমাদের লেখক পরিচিতিটা দিয়ে রেখেছি। হয়তো তোমরা জানো না যে বই থেকে কিছু তথ্য আমার এখানে আলাদা করে রাখা আছে। সুতরাং অবশ্যই এখান থেকে তুমি এটা পড়ে নিতে পারো এবং অবশ্যই পড়ে নেবে। এখন তুমি এটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেখো বন্ধুরা, শব্দের অর্থ। আমি এখানে কিছু শব্দের অর্থ রেখেছি যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে তোমাদের বইয়েও কিন্তু শব্দের অর্থ দেওয়া আছে। শব্দের অর্থগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। মনে রাখবে, শব্দের অর্থগুলো থেকে তোমাদের এমসিকিউ হতে পারে। আমি এখানে শব্দের অর্থগুলো দিয়ে রেখেছি, অবশ্যই সেগুলো ভালোভাবে পড়ে নেবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পাঠ পরিচিতি। তোমরা কিন্তু অবশ্যই পাঠ পরিচিতিটা পড়ে নেবে। পাঠ পরিচিতিটাও তোমরা তোমাদের বই থেকে হুবহু পড়ে নিতে পারো, আমি এখানে তবুও দিয়েছি। এরপর দেখো বন্ধুরা, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে এমসিকিউ। এই শুভা গল্পের উপরে তোমাদের যে এমসিকিউ গুলো অবশ্যই পড়তে হবে, আমি এখানে স্টার মার্ক করে দিয়েছি কোনগুলোর গুরুত্ব কতটা। মনে রাখবে, যেখানে 3 স্টার দেয়া আছে সেটা গুরুত্ব সব থেকে বেশি, যেটা 2 স্টার সেটা তার তুলনায় কিছুটা কম গুরুত্বপূর্ণ, এবং যেটা 1 স্টার সেটা আরো একটু কম গুরুত্বপূর্ণ। তবে এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই আমি বলবো তোমরা সবগুলো এমসিকিউ পড়ে নেবে। দেখো বন্ধুরা, এই যে এখানে আমি যে এমসিকিউ গুলো রাখতেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে এখান থেকে সরাসরি এগুলো পড়ে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো বন্ধুরা, এই জায়গাতে এমসিকিউ গুলো আমি সবগুলো পড়ছি না, এখানে এমসিকিউ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পারতেছো এখানে পাশে সাল লিখে দেয়া আছে প্রত্যেকটা প্রশ্নের, এবং সেটা আসলে যদি কোনো স্কুলে এসে থাকে সেই স্কুলের নাম লিখে দেয়া আছে। সুতরাং অবশ্যই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা এমসিকিউ এর পাশে কিন্তু সঠিক উত্তরটা লিখে দেয়া আছে, প্রত্যেকটা এমসিকিউ এর পাশে। যেমন এখানে যদি আমি 23 নম্বরের কথাটা বলি, দেখো, সে কথা বলতে পারে না, এখানে যাকে নির্দেশ করা হয় বা কাকে নির্দেশ করা যায়। এখানে নির্দেশ করা যায় আসলে কাকে? তোমরা নিশ্চয়ই জানো যে এই গল্পে তোমরা এটা পড়েছো যে সুভাষিনী একে আসলে কথা বলতে পারে না, বা সুভাষিনীকে আমরা নির্দেশ করতে পারি। এরপর দেখো বন্ধুরা, শুভা অবসরে কোথায় বসে থাকে, এটাও তোমরা নিশ্চয়ই জানা থাকো যদি তোমরা বইটা পড়ে থাকো। অবশ্যই বইয়ের লাইন থেকে এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে সবগুলো এমসিকিউ পড়ছি না, তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নেবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রত্যেকটা এমসিকিউ তোমরা একদম মুখস্থ করে ফেলবে। একদম মুখস্থ, কারণ হচ্ছে এখানে কেবল সেই এমসিকিউ গুলোই রাখা আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ।
দেখো বন্ধুরা, এখানে কিন্তু 64 পর্যন্তই আছে। 64টা এমসিকিউ তোমাদের এই গল্পের জন্য অর্থাৎ শুভা গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এগুলো পড়তে পারো তাহলে আমার বিশ্বাস এই যে তোমরা হচ্ছে শুভা গল্প থেকে এমসিকিউ এ তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো বন্ধুরা, তো অবশ্যই আমি এখানে যে 64টি এমসিকিউ রাখলাম, অবশ্যই সেই 64টি এমসিকিউ ভালোভাবে পড়বে। আমার বিশ্বাস এগুলো থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর হুবহু কমন না পেলেও এই রকম প্রশ্ন তুমি নিশ্চিত পাবে, এটুকু শিওর থাকতে পারো। তাই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। আর মনে রাখবে, তোমাদের এসএসসি 25-এর জন্য প্রস্তুতি কিন্তু নিতে হবে এখন থেকেই। অবশ্যই এসএসসি 25-এর জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকে তোমাদেরকে নিতে হবে। তো অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।